আসসালামু আলাইকুম। টিম ইমরানস স্পিচে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে, এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনার কম্পিউটারটি আগের মতো স্পিড বেড়ে যাবে। আমি এমন একটি টিপস আপনাকে দেখাবো, যে টিপসটি ফলো করলে আপনার কম্পিউটারটি হবে এক ক্লিকেই রিফ্রেশ। আপনি মাত্র এক ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা যতগুলো ড্রাইভ রয়েছে এবং সেই ড্রাইভে থাকা যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের গতি হবে মিসাইলের মতো। তো বন্ধুরা, এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। চলুন তাহলে আজকের মূল ভিডিওতে। আপনি যদি মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারকে রিফ্রেশ করতে চান, তাহলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রথমে আপনাকে কয়েকটি কোড সেভ করে রাখতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে মাই কম্পিউটারে। এখান থেকে ডিভাইস অ্যান্ড ড্রাইভ। এখন দেখবেন আপনার কম্পিউটারে কয়টি ড্রাইভ আছে। এখানে দেখেন উইন্ডোজ সি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, নিউ ভলিউম এফ, অর্থাৎ এগুলো হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভগুলো থেকে আমরা সি, ডি, ই, এফ অর্থাৎ যতগুলো ড্রাইভ আছে এগুলো সংক্ষিপ্তভাবে লিখে রাখব। তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব, তারপরে নিউ এখানে ক্লিক করব, তারপরে টেক্সট ডকুমেন্ট এখানে একটি ক্লিক করে দিব। এখন আমাদের সামনে নতুন একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখন যে কাজটি করতে হবে, নিউ ফাইলটি ওপেন করব। এখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন আমরা এখানে লিখব ইকো অফ, এরপরে ইন্টার বাটন প্রেস করব। এখানে লিখব সিডি স্ল্যাশ, এরপরে ইন্টার বাটন প্রেস করব, তারপরে লিখব ট্রি, তারপরে ইন্টার বাটন প্রেস করব। এখন লিখব সি ক্লোন, তারপরে এন্টার বাটন প্রেস করে দিব, তারপরে লিখব ট্রি, তারপরে এন্টার বাটন প্রেস করে দিব। এখন লিখব ডি ক্লোন, তারপরে আবারও এন্টার বাটন প্রেস করে দিব। এখানে লিখব ট্রি, এরপরে এন্টার বাটন প্রেস করে দিব, তারপরে লিখব ই ক্লোন, তারপরে আবারও এন্টার বাটন প্রেস করে দিব। এভাবেই যত ড্রাইভ আছে ড্রাইভ নেম লেখার পরে কোলন দিতে হবে, তারপরে ট্রি লিখতে হবে। আপনার ড্রাইভ নেম এবং ট্রি লেখা শেষ হলে তারপরে আপনি ফাইলে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সেভ অ্যাজ এখানে ক্লিক করে দিবেন, তারপরে আপনার ফাইল সিলেক্ট করবেন। ফাইল নেম এখানে আপনার ইচ্ছে মতো ফাইলের নেম দিবেন। আমি দিলাম রিফ্রেশ। তারপরে আপনি কোনো স্পেস দিবেন না, এর সাথে একটি ডট চিহ্ন দিবেন। দেওয়ার পরে বিএটি বেট অর্থাৎ রিফ্রেশ ডট বেট এভাবে দিবেন। এরপরে আপনি সেভে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি রিফ্রেশ অপশনে ডাবল ক্লিক করবেন। দেখবেন কম্পিউটারের সকল ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে। এভাবেই আপনি মাত্র এক ক্লিক করে আপনার কম্পিউটারের থাকা যতগুলো ড্রাইভ রয়েছে এবং সেই ড্রাইভে থাকা যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রিফ্রেশ করে নিতে পারেন। এরপর থেকে দেখবেন আপনার কম্পিউটারটি হবে মিসাইলের মতো, খুবই দ্রুত কাজ করবে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।